নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইড। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন দীপা রুডির পায়ে গুলি মারে। গুলির আওয়াজ পেয়ে প্রবীরবাবু ছুটে আসে। দীপা বলে, বাবা আপনি এক্ষুনি রূপার কাছে যান, ওর বিপদ হতে পারে। তারপর সেখানে অবিনাশ চলে আসে। দীপা বলে, অবিনাশ, রুডি এই বাড়িতেই আছে, আমি ওর পায়ে গুলি করেছি, তাই ও পালাতে পারবে না, তাড়াতাড়ি খুঁজে দেখো। এরপর অবিনাশ রুডিকে দেখতে পায়, পরে পুলিশ তাকে অ্যারেস্ট করে। দীপা বলে, অবিনাশ ডাক্তারবাবু কোথায়? অবিনাশ বলে, সূর্য বাড়ি ফেরেনি। দীপা বলে, না। এরপর রূপা কৃষ্ণকে ফোন করে বলে, কৃষ্ণ বাবা কোথায়? কৃষ্ণর কথায় চমকে ওঠে রূপা। ঠিক পরের সিনেই দেখা যায় সূর্যর একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে কোমায় চলে গেছে। দীপা বলে, ডাক্তারবাবু, আমাদের বন্ধু অবিনাশ চলে যাওয়ার সময় আমাকে তার চোখ দিয়ে গেছে, এ থেকে আমরা জানতে পারি যে অবিনাশ মারা গিয়েছে। সেটা দিয়েই আমি আপনাকে দেখছি। রূপা হসপিটালে ভর্তি, ওর বেবি হবে। আর সোনার জীবনে আরিয়ান এসেছে, ওদের বিয়ে হবে। সোনাও খুব ভালো আছে। সেই সময় কৃষ্ণ এসে বলে, মা রূপাকে ওটিতে নিয়ে গেছে। এরপর সবাই অপেক্ষা করে, সেই মুহূর্তে দুটি বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দীপা বলে, রূপার নিশ্চয়ই যমজ মেয়ে হয়েছে। এক মেয়েকে দীপা কোলে নিয়ে আর একজনকে নিতে গেলে সূর্য সেখানে চলে আসে আর সেই বাচ্চাটিকে কোলে নেয়। সূর্য সুস্থ হয়েছে দেখে সবাই খুশি হয়ে যায়। এরপর সেনগুপ্ত বাড়ির সবাই জাগ্রত মায়ের মন্দিরে পুজো দিতে যায় দুই যমজ মেয়েকে নিয়ে। সেখানে সেই বুড়িমা আবার আসে এবং দীপাকে লক্ষ্য করে বলে, সব শেষ হয়ে যাবে, প্রলয় আসছে। তারপরই হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয়। তাহলে কি হতে চলেছে বন্ধুরা? আবার কোন নতুন চমক অপেক্ষা করছে দীপার জীবনে? জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।